মোবাইল ব্যাংকিং পরিষেবা নগদকে স্বতন্ত্র বিনিয়োগকারীর কাছে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি। জুনে কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছিল নগদে গ্রাহকের টাকা নিরাপদ নয়। নাভিদ নওয়াজের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদ চালু হয় 2019 সালের 26 মার্চ। যথাযথ অনুমোদন না থাকায় প্রথম দিন থেকেই নগদ নিয়ে শুরু হয় বিতর্ক। বাংলাদেশ ডাক বিভাগের একটি প্রকল্প হিসাবে যাত্রা শুরু করা নগদ কার্যত সম্পূর্ণভাবে একটি বেসরকারি কোম্পানি। হাসিনার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দেয়। এরপর গত 2 জুন এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, প্রকৃত টাকা জমা ছাড়াই অতিরিক্ত অন্তত 645 কোটি টাকা ই-মানি ইস্যু করেছে নগদ। 41টি অননুমোদিত পরিবেশকের মাধ্যমে প্রায় 1711 কোটি টাকা নগদ থেকে বের করে নেওয়া হয়েছে। এছাড়া ই-কমার্স প্ল্যাটফর্মের 18,233 গ্রাহকের হিসাবে অবৈধভাবে অর্থ প্রেরণের ফলে নগদ এমএফএস-এর 144 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। শুধু তাই নয়, নগদে গ্রাহকের টাকা নিরাপদ নয় বলেও বিবৃতিতে বলা হয়। নগদ সামলাতে তাই এবার বিনিয়োগকারী খুঁজছে বাংলাদেশ ব্যাংক। পোস্ট অফিস তো এটা চালানোর সক্ষমতা নাই, সেটাকে বিবেচনায় নিয়েই আমাদেরকে টেকনোলজি প্রোভাইডার একটা কোম্পানিকে নিয়ে আসতে হবে অ্যাজ এ মেজরিটি স্টেক হোল্ডার, এবং we hope that we can rejuvenate Nagad as a worthy competitor to Bikash. বুধবার ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICMAB এর ক্যাশলেস বাংলাদেশ সামিট 2025-এ ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে প্রতারণামুক্ত ও ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। সরকারি নীতিমালার অবকাঠামো সেটা একটা বড় ধরনের পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তনকে ক্যাশলেস ইকোনমির সাথে সংশ্লেষ করানো কিভাবে আমরা করব, এটার জন্য মনোযোগ দাবি করে আর কি। ক্যাশলেস হওয়ার বেনিফিটের কোনো শেষ নেই। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যেটা চাই যে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা যে এটা একটা দুর্নীতিমুক্ত দেশ হবে। ক্যাশলেস অর্থনীতি প্রতিষ্ঠা করতে ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেমকে শক্তিশালী করার বিষয়টিও উঠে আসে এই আলোচনায়। নাভিদ নেওয়াজ, 21 টেলিভিশন, ঢাকা।